আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি শীতকালের দৃশ্য ড্রয়িং করব। আর এই জন্য আমরা প্রথমে এই বাঁকা লাইনগুলো দিয়ে খেজুর গাছ ড্রয়িং করে নিচ্ছি। খেজুর গাছের এই বাঁকা লাইনগুলো হচ্ছে প্রতি বছর গাছের রস আনার জন্য গাছের এক সাইডে কাটা হয়। তো এক বছর এক সাইডে কাটার ফলে এই গাছগুলো দেখতে ঠিক এরকম মনে হয়। তো আমরা যেহেতু শীতকালের দৃশ্য, তাই শীতের সময় মাঠে খেজুর গাছের রস থাকে এবং ফসলের মাঠে ফসল থাকে, অর্থাৎ ধান কাটার একটা মৌসুম চলে। তো এই জন্য আমরা দৃশ্যের ভিতরে খেজুর গাছ, ঘর, ধান ক্ষেত অনেক কিছুই এঁকে নেব। আমরা এখন দুইটা খেজুর গাছের ড্রয়িং প্রায় শেষের দিকে। এই জন্য আমরা প্রথমে খেজুর গাছ, পরে একটি ঘর আঁকবো। এই ঘরটি ঠিক এইভাবে এঁকে নিব যেন মনে হয় গ্রামের সত্যি এরকম ঘর আছে। আমরা এখন ঘরের দরজা এবং জানলাটি ড্রয়িং করে নিচ্ছি। এখন খেজুর গাছের যে পাতার যে ছোট ছোট অংশগুলো থাকে, এগুলোকে আমরা এঁকে নিচ্ছি। সবসময়ের জন্য ছবি আঁকার ক্ষেত্রে দৃশ্যের ভিতরে যে জিনিসটি আমরা ড্রয়িং করব, তার যেন বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই লাইনগুলো ব্যবহার করি, তাহলে ছবিটি অনেক সুন্দর মনে হয়। তো আমরা একে একে খেজুর গাছের পাতাগুলোকে সব এইভাবে ড্রয়িং করে নিচ্ছি। আমাদের ড্রয়িংয়ের সময় এইরকমভাবে ড্রয়িং করে নিতে হবে। যদি আমরা ছবিতে রং করি, তাহলে এই ছোট ছোট লাইনগুলো রং করার পরে দিতে হবে, কারণ পেন্সিল দিয়ে এরকম এতগুলো ছোট লাইন ব্যবহার করলে রং করার সময় ছবিটি কালো হয়ে যায়। এই জন্য আমরা এই লাইনগুলো রং করার শেষে ব্যবহার করব। আর তখন এটাকে বলবে বর্ডার দিয়ে আউটলাইন দিতে হয়। আমরা খেজুর গাছের নিচে কয়েকটি রসের হাঁড়ি বা ঠিলে এঁকে নিচ্ছি। এখন আমরা দূরের গ্রামের জন্য দিগন্ত রেখা এঁকে নিচ্ছি। আমরা রাস্তার এঁকে নিব, কারণ রাস্তার পাশে দুইটি খেজুর গাছ, তারপরে একটি ঘর। একে একে আমরা ঘরের সামনের রাস্তাটি এঁকে নিলাম। এখন আমরা ধান ক্ষেতের যে আল থাকে বা সীমানা থাকে, সেটি এঁকে নিলাম। এখন আমরা উপর থেকে নিচ করে আরেকটি গাছ এঁকে নিব, ঘরের পাশে একটি ছোট গাছ। এরপরে আমরা ধান গাছ বোঝানোর জন্য আমরা ছোট ছোট উপর থেকে নিচ করে লাইন দিব। আমরা অন্য আরেকটি খেজুর গাছে রসের হাঁড়ি এঁকে নিলাম এবং ঠিক একইভাবে গাছের পাতাগুলো আমরা এঁকে নিচ্ছি, কারণ আমরা এটিতে রং করব না, তাই এই ছোট ছোট লাইনগুলো এঁকে নিচ্ছি। রং করতে হলে এই লাইনগুলো রং করার পরে দিতে হবে, তাহলে সুন্দর হবে। কারণ পেন্সিলে এত ছোট লাইন ব্যবহার করলে রং করার সময় পেন্সিলের যে কালো, সেটা রঙের ভিতরে চলে আসে। আমাদের
এই দৃশ্যের ভিতরে অনেক কিছু আমরা এঁকে ফেলেছি। আমাদের এখনো দূরের গ্রামের যে জিগজ্যাগ লাইন বা বাঁকা বাঁকা লাইন সেটা আমরা এখনো এঁকে নেইনি। আমরা খেজুর গাছের যে বৈশিষ্ট্য থাকে সেটিকে এঁকে নিয়েছি। এখন আমরা দূরের গ্রামের যে গাছ থাকে ছোট বড় অনেক ধরনের সেটি এঁকে নিয়েছি। এখন আমরা ধান ক্ষেতের যে ধান গাছের যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী কিছু লাইন ব্যবহার করব, যেন মনে হয় যে সত্যি ধান ক্ষেত। আমরা এক পাশে ধান ক্ষেত, অন্য সাইডে ধান কেটে রেখেছে সেটাও এঁকে নিব, কারণ মাঠে অনেক ধরনের ধান গাছ থাকে। কোনোটা কেটে ফেলেছে, কোনোটা কাটা শেষ, কোনোটা এখনো কাটা হয়নি। আর ঠিক কেটে কেটে রাখলে যেরকম দেখতে হয় সেটি হচ্ছে কাছের জিনিস বড় হবে, দূরের জিনিস ছোট হবে। ঠিক এইভাবে বোঝাতে হবে। আমরা একজন কৃষক এঁকে নিব যে সে ফসল অর্থাৎ ধান কেটে এক সাইডে রেখে দিচ্ছে। আমরা এখন একজন মানুষ এঁকে নিচ্ছি যে হচ্ছে ধানগুলো কেটে কেটে তার জমিতে রেখে দিচ্ছে ঘরে ওঠানোর জন্য। ধান কেটে ঘরে নেওয়া যায় না, কারণ জমিতে কিছুদিন রেখে দিতে হয়। এবার শুকানোর পরে সেটি তাদের নিজ নিজ বাড়ি নিয়ে যায়। আমরা এইভাবে একে একে অনেক কিছু দৃশ্যের ভিতরে যুক্ত করতে পারি। আর এই জন্য আমরা প্রতিটি জিনিস সুন্দরভাবে দেখতে হবে যে কোথায় কিভাবে থাকে। এই সুন্দরভাবে দেখলে তাহলে সুন্দরভাবে আঁকা সম্ভব। আমরা এখন সামনে সব জায়গাগুলোকে আমরা এইভাবে ধান কেটে কেটে রাখছি সেটা এঁকে দিচ্ছি, তাহলে সামনের জায়গাটাও অনেক সুন্দর দেখা যাবে। বন্ধুরা, আজকের এই দৃশ্যটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর দৃশ্য পেতে কমেন্টস করুন যে আপনারা কোন ধরনের দৃশ্য দেখতে চান। ধন্যবাদ।